তো আজকে আমি 31st নাইট, এটা তো রাত 12টার পরে, কিন্তু আজকে আমরা কি রান্না বান্না করতেছি। তো প্রথমে দেখো মা মুরগি কেটে নিচ্ছে, আজকে পোলাও রোস্ট রান্না করা হবে। কারণ এটা 31st নাইটের উপলক্ষে না, এটা আমার ছেলের সুন্নতে খাতনা উপলক্ষে মা আমাদের একটা ট্রিট দিতেছে। আর এইদিকে মা মেথি শাক কেটে নিচ্ছে। মেথি শাকটা মার খুব পছন্দের একটা শাক, এজন্য আমি বাজার থেকে অল্প করে মেথি শাক আনছি। আচ্ছা যাই হোক, এইদিকে একটা কড়াই বসাই দিছি আর তেল দিয়ে দিছি পরিমাণ মতো, আর দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটা বেরেস্তা করার জন্য। কারণ প্রথমে রোস্টটা রান্না করা হবে, আর রোস্টের জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা দরকার, তাই প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা করা হয়ে গেছে, ওই একই তেলে আমি এই রোস্টটা এবার ভেজে নেব, মুরগির মাংসটা আর কি। তো দিয়ে দিলাম, অল্প অল্প করে দিচ্ছি, কারণ বেশি দিলে একসাথে সুন্দর করে ভাজা হবে না। তো এই যে এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিছি। এবার আমি এটাকে তুলে নেব, ভাজা হয়ে গেছে। রোস্টটা বেশি ভাজলে খেতে শক্ত লাগে আর ভালো লাগে না। তো আমি ওই তেলে আবার দিয়ে দিলাম বাদ বাকি রোস্টগুলা ভাজার জন্য। আর এদিকে আমি বেটারটা বানিয়ে নিব। বেটার বলতে এখানে আমি 1 প্যাকেট রাঁধুনি রেডি মিক্স মশলা নিছি, মানে রোস্টের মশলা, আর দিয়ে দিছি সামান্য পরিমাণ পানি। এবার পানির সাথে আমি মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেব টক দই, আর এটা আমি বাজার থেকে কিনে আনছি আর কি। তো এই টক দইটা আর মশলার মিশ্রণটা আমি খুব ভালো করে একসাথে ভালো করে মিক্স করে নেব। এই যে আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আর এইদিকে আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে। আবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এখানে দিছি যাতে গ্রেভিটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে, এই জন্য দিছি। আর দিয়ে দেব এখন আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু পরেই দিলাম। এবার এই পেঁয়াজ আর আদা রসুন বাটাটা খুব ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রাখছি মশলার, ওইটাই আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি একে একে আর দিয়ে দিয়েছি লবণ। লবণ দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার দিয়ে দেবো একে একে আমি ভেজে রাখা মুরগির মাংসগুলা আর কি, রোস্টের পিসগুলা। তো দিয়ে দিছি সবগুলো, এই যে দেখো একে একে সাজিয়ে দিলাম। এবার আমি ওই বাটি ধোয়া পানিটা দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 বাটি পরিমাণ দুধ। আর অবশ্যই রোস্টের মধ্যে দুধটা, লিকুইড দুধটা দিতে হবে। আর দিয়ে দিয়েছি আমি টমেটো কেচাপ। এবার খুব ভালো করে আমি মিশিয়ে তারপর কিছুক্ষণ জাল করব। এই যে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এবার আমার রোস্টটা প্রায় রান্না হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। এই পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচটা আমি সবার শেষে দিলাম ফ্লেভারের জন্য। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার রোস্টটা রান্না শেষ হয়ে গেছে। এবার আমি একটা
গার্নিশিং এর জন্য একটা বোলের মধ্যে বেড়ে নিছি, আর উপরে আমি গার্নিশিং এর জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। তোমরা অবশ্যই বাসায় এরকম ভাবে ট্রাই করবে, দেখবে খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে দেখো উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো কত সুন্দর দেখাচ্ছে। আর এইদিকে মা আবার ওই শাকটা বসাই দিছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে, প্রথমে ভাপ দিয়ে সিদ্ধ করে নিবে। এই যে দেখো, আর এইদিকে আমি ঘরে ঢুকে যাওয়ার পরে মা দেখি এই শুট দেওয়ার আগে সবটা করে নিছে, আর এখানে কোনো খুন্তি ব্যবহার করে নেই। দেখো একটা চামচ দিয়ে করছে, তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকটা। আর এদিকে আরো একটা প্যান বসাই দিছে আর দিয়ে দিছে পরিমাণ মতো ঘি পোলাওটা রান্না করার জন্য, আর তার মধ্যে দিয়ে দিছে 2 টুকরা দারচিনি আর তেজপাতা। এবার এই ঘিয়ের সাথে খুব ভালো করে ভেজে নেবে, আর দিয়ে দিয়েছে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাও খুব ভালো করে ভেজে নেবে, বেশি ভাজবে না তাহলে পোলাওটা লাল হয়ে যাবে, হালকা ভাজা দেবে। ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। এবার খুব ভালো করে চালটা ভাজবে, আর চালটা যত বেশি ভাজবে পোলাওটা খেতে ততই বেশি ভালো লাগবে। এখানে বেশ কিছুক্ষণ চালটা ভাজা হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম গরম পানি, আর অবশ্যই গরম পানি দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে আর সুন্দর হবে, পোলাওটা ঝরঝরে হবে। এই পর্যায়ে দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিছে। এই যে দেখো পোলাওটা একদম ফুটে গেছে, আর উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম একটা ফ্লেভারের জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এই যে দেখো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখো পোলাও রান্নাটা একদম কমপ্লিট, আর কত সুন্দর আর ঝরঝরা হয়েছে পোলাওটা, আর এটা খেতেও বেশ মজা হয়েছে। আর এইদিকে মা ঘরের ভিতরে যে চপটাও করে নিছে, চপের রেসিপিটা পুরো দেখাতে পারিনি, ভিডিওটা লম্বা হয়ে গেছে। এই যে দেখো চপটাও ভেজে নিচ্ছে। এই যে দেখো আজকের রান্না বান্না, আর মাঝখানে একটা শাকের রেসিপি আছে, কারণ এই শাকটা মা খাবে এই জন্য করা হয়েছে। শাকটা মার খুব পছন্দ, তাই এই শাকের রেসিপিটা মাঝখানে দেওয়া হইলো আর কি। তো আজকে 31st নাইট আমরা রাতে খাবো না, চিন্তা করছি দিনের বেলা দুপুর বেলায় খাবো, কারণ অত রাতে খাওয়ার মতো অ্যাবিলিটি নাই, অনেক রাত হয়ে যাবে, তাই চিন্তা করছি দুপুরেই খাই। আর এইদিকে আব্বাকেও খাবার দিয়ে দিছি, মোটামুটি সবাই খেতে বসে পড়ছি আমরা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা এই কাজটা করছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।